নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সামনেই তো শিবরাত্রি চলে আসছে, আর আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। তাই উপোসবারের দিনগুলোতে কি খাওয়া যাবে সেই নিয়ে আমরা অনেকেই টেনশনে পড়ে যাই। তো আজকে আমি খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে একটা সাবুর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সাবুর পুরি বা সাবুর মশলা পুরি, এটা বানানো যেমন সহজ তেমন খেতেও টেস্টি বা সুস্বাদু। আর এই সাবুর পুরি খাওয়ার জন্য আলাদা করে কিছুর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এটাই খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো চলুন এটা কিভাবে বানানো যায় আর উপোসবারের দিনগুলোতে কিভাবে বানিয়ে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজ আমি বানাচ্ছি সাবুর মশলা পুরি। সাবুর মশলা পুরি বানানোর জন্য এখানে আমি প্রয়োজন মতো সাবু নিয়ে নিয়েছি, আর এটা আমি মোটা দানার সাবুটা ব্যবহার করলাম। তো এক বাটির থেকে একটু কম পরিমাণে আমি সাবু নিয়েছি। সাবুটা দেখুন প্রথমে কড়াই একটু টেলে নিয়েছি যাতে করে সাবুর ময়েশ্চারটা চলে যায় আর সাবুটা গুঁড়ো করতে কোনো অসুবিধা না হয়। এবার আমি বারবার মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিলাম আর একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়েছি। এখন দেখুন আমি সাবুটাকে পাউডারে পরিণত করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এমনি থেঁতো করে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখানে আমি সাদা লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে সিন্ধুক লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন একটা বড় সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুটা আমি ম্যাশ করে সাইডে রেখে দেব। এবার যে সাবুর মিশ্রণটা তৈরি করে রাখলাম সেখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, এটা অপশনাল। এবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা সাবুর মিশ্রণে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কিন্তু কোনো প্রকার গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করিনি, রুম টেম্পারেচারে যে জল সাধারণত থাকে সেই জলই আমি ব্যবহার করেছি। আর জলটা একটু বুঝে বুঝে দিতে হবে, কারণ সাবুটা একটু জলটা টেনে নেবে, তাই একটু লুজ করে মাখতে হবে। তারপর যখন ঢেকে রাখবো, যখন আমি আধ ঘন্টা পর ফিরে আসবো তখন দেখবো আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো প্রথমে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার উপর থেকে সামান্য একটু সাদা তেল বুলিয়ে আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এটাকে রেস্টে দেব। তারপরে এখন দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আরও একবার সাবুর এই ডোটাকে ভালোভাবে একটু মথে নিলাম। তারপর এখান থেকে লেচি কেটে নেব এবং আমি এটা একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে নেব। আপনারা যদি আটা বা ময়দা উপোসবারের দিন খেতে না চান বা খেতে যদি না পান তাহলে কিন্তু আপনারা তেল দিয়েও বেলে নেবেন। সেক্ষেত্রে হালকা হাতে একটু ধৈর্য ধরে সময় নিয়ে তেল দিয়ে বেলে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একাদশীর দিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট। যে কোনো দিন যে কোনো উপোসবারে আপনারা খেতে পারেন, ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। সাবুর লুচিগুলো যখন আমি এক এক করে বেলে নেব তখন কিন্তু সাইড থেকে এভাবে ফেটে যাবে, তাই আমি একটা বড় সাইজের বাটি নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিলাম। এখন দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন এক এক করে সব কটা লুচি আমি বেলে নিই, আর এইভাবে বাটি দিয়ে কেটে আমি একটা সুন্দর শেপ দিয়ে সমস্ত লুচিগুলো প্রথমে তৈরি করে নিই, তারপর এগুলো আমি এক এক করে ভেজে নেব। বন্ধুরা, এটা বানানো খুবই সহজ আর খুবই সুস্বাদু হয়। তো উপোসবারের দিনগুলোতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো এখন দেখুন সমস্ত লুচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর লুচিগুলো আমি একটু ডুবো তেলে ভেজে নেব। তো একটা লুচি প্রথমে ছেড়ে দিয়েছি, সমস্ত লুচিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। আর যেহেতু আমি বাটি দিয়ে কেটে নিয়েছি তাই শেপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দিয়ে দেখুন লুচিটা কিন্তু শেষ পর্যন্ত ফুলে উঠবে। প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলেছিল। একদম যে আটার লুচির মতো যে খুব ফুলবে তেমনটাও কিন্তু হবে না, কিন্তু লুচিগুলো প্রত্যেকটাই ফুলবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনার কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন, আরেকটা লুচি আমি ছেড়ে দিলাম। এখন এই লুচিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একটু ভেজে নেব, একটু কালার চলে এলেই এই লুচিগুলো আমি এক এক করে তুলে নেব। আর লুচিগুলো কিন্তু টিস্যুর উপরে তুলে নেবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ওই টিস্যুটা অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এখানে যেহেতু আমি মশলা কিছু ব্যবহার করেছি, তাই এই লুচিটা খাওয়ার জন্য কোনো কিছু এক্সট্রার প্রয়োজন পড়বে না। ও কোনো সবজি বলুন বা তরকারি বলুন বা মিষ্টি বলুন, যাই বলুন না কেন, শুধু কিন্তু এই লুচিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন, সমস্ত লুচিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাই আপনাদের আমার প্রত্যেকটা লুচি কেমন হয়েছে। আর বন্ধুরা, এই লুচিগুলো কিন্তু যেমন টেস্টি হয়েছিল তেমন কুড়মুড়েও হয়েছিল। আর এই লুচিগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু খুবই নরম থাকে। তো চলুন এক এক করে লুচিগুলো আমি সাজিয়ে নিই। যেহেতু আমি উপোসবারের দিন বানিয়েছি, এটা আমি আজকে পূর্ণিমা ছিল আমার বাড়িতে, তো সেই উপলক্ষে বানিয়েছিলাম। তাই আজকে আমি এটা সামাইয়ের পায়েসের সাথে পরিবেশন করব। আর উপোসবারের দিন তো সামাইয়ের পায়েস খাওয়াই যায়, আর সাথে থাকবে সাবুর এই গরম গরম লুচি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করবেন। আর অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন একটা লুচি আপনাদের দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারলেন কতটা কুড়মুড়ে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।